দিয়েছি। যাও যাও, তোমরা আনন্দের সহিত জানি যাবে ভগবান সিন্ধুর আসুর নিধনের ভাই আমি নিলামে তত্ত্ব। তাই একটা শক্তি মহামায়া আসুর নাসিনী ভগবতী দেবী আজ সিন্ধুর আসুর নিধনের ভার নিয়ে আনন্দের সহিত তারা জানি যাবে করেছে গো। পৃথিবীতে এমন কোন সৃষ্টি হয়নি, দেবী নেই, দানবী নেই, মানুষ নেই, রাক্ষসী নেই, সিন্ধুর আসনে নিধন করে সেই অহংকারে মতামত হয়েছে লীনামরি পরিবেশের কুলাঙ্গার দুষ্টমতি দুরাচারে জানি না কি বাবরে বলিয়ান হয়ে দেব তাদের করি সূচনাচার নারী জাতির করিলে হরণ দেব তাদের করিলি বন্ধন মৃত্যু তোরে লক্ষণ অনিবার্য হয়ে পৃথিবীতে কোন শক্তি নেই, দেবী নেই, দানবী নেই, মানবী নেই, রাক্ষসী নেই, সিন্ধুর আসনে নিধন করে সেই অহংকারে মতামত হয়েছিল লীনামরি পরিবেশের কুলাঙ্গার দুষ্টমতি দুরাচার দেখবো তব বাহু দেখো শক্তির ধরা অস্ত্র করে রাবণ যুদ্ধ সন্দেহ এতদিন পরে নারী কণ্ঠস্বর কানে কৈলাসের উপরে পৌঁছলো মা আজ যত্তর কুলাঙ্গার দুষ্টমতি দুরাচারকে নিধন করে সমস্ত নারী জাতির মান রাখলে মা কি করেছো দেবী, কি করেছো? নারী জাতির মান রেখেছো দেবী, এর পিছনে কত বড় রহস্য লুকিয়ে আছে তাকে তুমি জানো না দেবী, তাকে তুমি জানো না। কেন কেন করিলে সিন্ধুর আসরে নিধন? ওই সিন্ধুর আসরে আমি অমরত্বের দান করেছি, তুমি করে দিলে নিধন। পৃথিবীর মানুষ কেউ দেবতারাকে মানবে না, দেখবে দেবতার উপর যে একটা ভরসা ছিল, যে একটা আস্থা ছিল, সেটা একেবারে মিথ্যা হয়ে গেল। আমি হয়ে গেলাম মিথ্যা। সৃষ্টিকর্তা ব্রহ্মদেব আপনি বলুন কি হবে উপায়, কি হবে উপায়? সিন্ধুর আসরে আমি অমরত্ব দান করেছি দেবী, কেন কেন দেবী করিল নিধন? আমি যে মিথ্যা হয়ে গেলাম, দেবতারাকে কেউ মানবে না পৃথিবীর মানুষ। শান্ত হন বলে না, বলে না আপনি শান্ত হন। রয়েছে আমাদের পালন করতে বৈষ্ণবদেব, অবশ্যই করবে এর বিধান। বলুন বলুন পালন করতে বৈষ্ণবদেব কি করবেন বিধান? পৃথিবীর মানুষ কেউ দেবতারাকে মানবে না, দেবপাচ্য হয়ে গেল লঙ্ঘন, পৃথিবীর কাছে আমি মিথ্যা হয়ে গেলাম। ক্ষান্ত হন বলে না, বলে না আপনি ক্ষান্ত হন। কে বললো আপনাকে মিথ্যা? না বলা না, আপনি সদা সর্বদাই করতে থাকবেন সত্য শিব সুন্দর। না আমি তো বুঝতে পারছি না আমি কি করে থাকবো সত্যম শিবম সুন্দর হয়ে মমত্ব হয়ে গেল লঙ্ঘন, পৃথিবীর কাছে আমি মিথ্যাচার হয়ে গেলাম। ক্ষান্ত হন বলে ক্ষান্ত
আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, যার যার সৃষ্টিকর্তা ব্রহ্মারে ওই সেগুলো অবশ্য খানিকটা তুলে নিয়ে আসো। অশ্বিনী রূপে যেন দেবীর শিশুতে লিখতে বাবা ভোলানাথের হাতে দেবে সেই শিবের আওয়াজের চিতা অবশ্য আজ দেবীর হচ্ছে হরিয়ে হরে লিখতে দেবে। সদা সর্বদায় বলতে জীবিত ছাত্র সিদ্ধের আসুন শিব হয়ে উঠবে সত্য শিব সুন্দর। সঙ্গে সঙ্গে সৃষ্টিকর্তা ব্রহ্মা ছুটে আসছেন সুন্দর আওয়াজের চিতা অবশ্য। বাবা ভোলা আমার ভক্তিমতী মা ভাই আজ সামান্য অসুরের চিন্তা ভক্ত ত্রিজগণের